আচ্ছা, আমনি আসলো আমাদের জন্য রাজশাহীতে আসলাম এখানে খোলাবাড়ি। হাওরে কি ভাঙ্গন হয় না এরকম কোন যে ঘর বাড়ি বা এরকম কিছুই না আগের মতন হয় না? তবে এদিকটা ভালো, তাহলে তার মানে আগের থেকে এখন আল্লাহ রহমতে ভালো আছেন। এখানে দেখেন বৃষ্টির কারণে কি পরিমাণ কাদা হয়েছে, বাইকের অবস্থা একদম 12টা বাজে গেছে। তাহলে আমরা নৌকাতে দুজন থাকি, যারা সিরিয়াসলি মনে করে যে গাড়ির একটা মায়া আছে, সেটা একজন হচ্ছে যে নৌকালা পাহারা দেয় আর একজন ঘুরে। নৌকা যোগে যাতায়াত করার আগে 1 ঘন্টা 2 ঘন্টা পর নৌকা ছাড়ে। গ্রামে আসার পর সবাই মিশুক মানুষ, সবাই সমাধান করতেছে। আসার পর দেখলেন মুরব্বী আমাদের জন্য চা বিস্কিট তারপর হচ্ছে পানির ব্যবস্থা করলো। বাদাই জাল বলে, ওই বাদাই জাল দিয়ে আপনার হচ্ছে টাইনে ওনাকে তুলছিল, সে পরে মারা গেছিল, মৃত লাশ ছিল। এখন যেহেতু বর্ষার মৌসুম চলছে, আর বর্ষার মৌসুমে কিন্তু সব থেকে সুন্দর ঘোরার জায়গাগুলো হচ্ছে হাওর বা বিল। ওইসব জায়গায় কিন্তু এখন বর্ষার মৌসুমে প্রচুর পানি আসে এবং সুন্দর লাগে। আসলে যেসব জায়গাগুলোতে রাস্তা থাকে বিলের পাশ দিয়ে, দুই পাশে পানি ওঠে, থই থই পানি আর সুন্দর রাস্তা, তো এই জায়গাগুলো কিন্তু এই বর্ষার মৌসুমে ঠিক চমৎকার লাগে। তো আজকে আমরা চলে এসেছি রাজশাহীতে, আর রাজশাহী থেকে এখন আমরা যাব হচ্ছে নাটোরের একটা সুন্দর গ্রামে, যার নাম হচ্ছে পাটুল গ্রাম। এবং ওইখানে একটা চমৎকার বিল আছে যেখানে আপনাদের আজকে নিয়ে যাব আমরা। তো এখন বর্তমানে আমরা রাজশাহী থেকে বাইকে করে রওনা দিয়েছি নাটোরের উদ্দেশ্যে। আর নাটোর থেকে কিভাবে ওই বিল পর্যন্ত গেলাম এবং বিলের যাবতীয় ইনফরমেশন, সৌন্দর্য সব কিছুই আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে তুলে ধরবো, যাতে আপনারা এই বর্ষার মৌসুমে এসে এরকম একটা সুন্দর জায়গা থেকে ঘুরে যেতে পারেন। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা সুন্দর ব্রিজ, এবং এই দেখেন চারপাশে রাস্তা, কি গ্রামীণ পরিবেশ। রাজশাহী থেকে নাটোর যাওয়ার এই রাস্তাটি ছিল খুবই চমৎকার, একদম নিট অ্যান্ড ক্লিন। আর রাস্তার যত দূর তাকাই দেখেন দুপাশে গাছপালা রাস্তাটাকে ছায়া দিয়ে রাখছে। খুবই চমৎকার একটা দৃশ্য উপভোগ করতে করতে আমাদের যাত্রা শুরু করলাম নাটোরের উদ্দেশ্যে। আমার ঠিক মনে পড়ে 2011 সালের দিকে আমি প্রথমবার রাজশাহীতে এসেছিলাম, আর এত বছর পর আবার আসলাম 2025 সালে। তো এত বছর গ্যাপের মধ্যে আমরা যখন প্রথমবার রাজশাহীতে এসেছিলাম তখন কিন্তু এতটা উন্নত ছিল না, ধুলোময় রাজশাহী ছিল। এত বছর পর এসে এত সুন্দর রাজশাহী শহর দেখে মনটা জুড়ে গেল। এখন আমরা ক্রস করছি বামেশ্বর, আর এটা হচ্ছে ঝলমলিয়া বাজার। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু কলা। এখানে সাপ্তাহিক হাটের দিনে কলার আড়ত কিন্তু বসে, আর এত পরিমাণ কলা এখান থেকে পুরো রাজশাহী, নাটোর জেলার সব জায়গায় কিন্তু এখান থেকে কলাগুলো যায়। আর বিভিন্ন দিনে বিভিন্ন বাজার কিন্তু বসে আশেপাশে। আমরা এখন যাচ্ছি নাটোরের পণ্ডিত গ্রামের ভিতর দিয়ে। এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে পণ্ডিত গ্রাম। গ্রামটা খুবই সুন্দর, চারপাশটা, আর রাস্তাটা কি সুন্দর, ওরে সুন্দর গ্রামীণ পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। একদম পুরো বলে না হেভেন একটা জায়গাটা, কারো উঠানের ভিতর দিয়ে কারো উঠানের, এই যে বাসার উঠানের উপর দিয়ে যাচ্ছি আমরা, ফিল হইতেছে কি চমৎকার। ওয়াও, দেখেন স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তাঘাট ঝাড়ু দিচ্ছে। ভুল রাস্তায় চলে দিক যাইছি, এদিক যাওয়া বাট কি হচ্ছে পুরো কাদা এই রাস্তায় যা দেখতেছি। তো আমাদের একটা ভাইয়ের সাথে দেখা হলো, তো উনি আমাদের ভালো সাজেশন দিচ্ছে। সবাই তো দেখাইতেছে এদিক দিয়ে যান এদিক দিয়ে যান, উনি ভালো সাজেশন দিল, ভাই বাইক নিয়ে যেহেতু আসছেন এদিক দিয়ে খুব খারাপ অবস্থা হবে আপনাদের, বাইক নিয়ে যেতে পারবেন না, যা অবস্থা কাদাময়। এই দেখেন রাস্তা, বাইক ডাইবা যাবো। তো বললো যে সামনে থেকে আরেকটা বামে রাস্তা আছে, ওই যে আমরা ভিডিওতে দেখলাম যে স্কুল, ওই স্কুলের সামনে থেকে রাস্তা, তো ওদিক দিয়ে যাবো দেখি। পাটুলের রাস্তা দিয়ে যখন আপনারা যাবেন, মানে পাটুল যাওয়ার এই রাস্তাটা, যারা শহর থেকে আসবেন এই পরিবেশ দেখে আসলে আপনাদের খুবই ভালো লাগবে। আর যেহেতু বৃষ্টির সিজন, আর এখানে দেখেন বৃষ্টির কারণে কি পরিমাণ কাদা হয়েছে, বাইকের অবস্থা একদম 12টা বাজে গেছে, মাত্র ধুয়ে নিয়ে এসে এর মধ্যে এই অবস্থা দেখেন, একটা অবস্থা। বাইকটা ভাই দুঃখের বিষয়, গতকালকেই ওয়াশ করছি বুঝছেন, আর আজকে এই অবস্থা, তাকানো যাচ্ছে না। সামনে আরো মনে খারাপ হইতে পারে রাস্তা। এতখানি রাস্তা হাঁটাই নিয়ে আসলাম, ওঠেন। হ্যাঁ চলি আবার সামনে রাস্তা আবার একটু ভালো দেখা যাইতেছে, উঠি বাইকে। এবার আমার এই পরিবেশটা সবচেয়ে চমৎকার লাগে, যেহেতু ঢাকা শহরে থাকি
এই জ্ঞান জ্ঞান প্যান প্যান রাস্তাঘাটের হর্নের শব্দ, গাড়ি ঘোড়ার চিল্লাচিল্লি পাল্লাপাল্লি। বাট এইখানে আমি কিন্তু একদম পুরো মাইক কিন্তু ইউজ করতেছি না এখন, ডাইরেক্ট আপনার ক্যামেরার যে ভয়েসটা এটাই শুনতে পাচ্ছেন। চমৎকার একটা সাউন্ড ইফেক্ট আর চারপাশে পরিবেশ কি বলবো, ওয়াও, জাস্ট গ্রামীণ একটা ফিল যে দিবে এখানে ভাই, এটা অসাধারণ ভাই। কাকা পাটুল যাবো, এই রাস্তাটা যাওয়া যাবো? সামনে বাজার বামে যাবে। এটা কি হিয়ারিং রাস্তা? এই সামনে একটু ধরে হিয়ারিং, তারপর সোজা পাকা আছে। এই রাস্তাটা কেমন? রাস্তা ভালো, রাস্তা ভালো পাবো, হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। অলমোস্ট চলে এসেছি পাটুল, এখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো বাকি। আর এই সুন্দর রাস্তার মধ্যে আমরা একটা গ্রামীণ পরিবেশের মধ্যে একটা বড় গাছ খুঁজে পেলাম, অনেক আগের দেখা যাচ্ছে। এই যে দেখেন গাছটা অনেক বড়, এবং এখানে ছবি তোলার জন্য আমরা দাঁড়ালাম, সুন্দর লাগতেছে। এবং এই গাছের নিচে যে চায়ের দোকান দিয়ে বসছে, ওখান থেকে চা খাবো 1 কাপ। আর এই দেখেন সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি, যে গাড়ি টাড়ি নিয়ে আস্তে আস্তে মানুষজন ঘুরতে এখানে দেখেন। এটার বয়স কিন্তু প্রায় 100 বছর, আর 100 বছরের পুরনো। হ্যাঁ, এই যে লোকটা বসে আছে ভাই। আর এই বট গাছের নামটা কি? বাল্টি, বাল্টি গাছ বলে এটাকে, বাল্টি বট গাছ। আর এই বট গাছটা যে লাগাইছে ওই লোকের নামও ছিল বাল্টি, ওই নামই নাম হয়েছে। খুবই চমৎকার। আর আমরা এখন যে জায়গাটা আছে এই বট গাছটা, এই জায়গাটার নাম হচ্ছে ঠাকুর লক্ষ্মীকুল। ঠাকুর লক্ষ্মীকুলে আছে এখন, খুব চমৎকার একটা জায়গা দেখতে পাচ্ছেন। যদি ট্যুরিস্টরা আসে না ঘুরতে এই জায়গায়, বাস থেকে নামে নাটোর সদরে নাকি ওইখানে নামার পরেই অটো পাওয়া যায় ওইখান থেকে বলতে হয়? নামার পরে র্যাবের গেটের সামনে, এখান থেকে আমারে অটো সিএনজি দুটোই। নাম কি করলেন, কি গেট? র্যাবের গেটের সামনে। র্যাবের গেটের সামনে, হ্যাঁ, ওইখান থেকে নামলে তারপর অটো নিয়ে আসা যাইতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ। এটা কি করতেছেন এখানে? ও পাট সিলতেছেন এখানে, হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন ভাইরা পাট ছিলতেছে এইভাবে, এই যে পাট ছিলে এইভাবে রাখছে। যাবার পথে কিন্তু আপনারা এরকম পাট ছিলার দৃশ্য দেখতে পারবেন। এরকম একটা গ্রামীণ পরিবেশে আসার পর আর নদীর মধ্যে বা বিলের মধ্যে দেখতে পাচ্ছেন এই পাট ছিলার দৃশ্যটা কিন্তু একদম মনোমুগ্ধকর একটা জিনিস। তো আমরা অলমোস্ট এই গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে চলে এসেছি। ওই যে সামনেই দেখেন বোট বা নৌকাগুলো দাঁড়িয়ে আছে, ওটাই কিন্তু হালতির বিল যাওয়ার জন্য ওই ঘাট থেকে আমাদের বা এই রাস্তার ধার থেকেই নৌকাগুলো নিতে হবে। অনেকে আছে দেখেন অটো বা ভ্যান গাড়ি নিয়ে কিন্তু আসতেছে এখানে। আর এইদিকে আসার পর কিন্তু আস্তে আস্তে দেখলাম যে ট্যুরিস্টের আনাগোনা কিন্তু ভালোই। আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম ওদিক দিয়ে কিন্তু এত ছিল না, বাট এখন এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ট্যুরিস্ট কিন্তু এখন আসার পর দেখতে পাচ্ছি। এরকম নৌকা কয়জন ওঠা যায় এই নৌকাগুলো? 30 জন লোক ওঠা যায় ভাই। 30 জন। 30 জন, বাবা। আচ্ছা, আপনারা কিভাবে ঘুরান একটু বলেন তো? আমরা এখানে ঘন্টা হিসাবে ঘুরাই আর গ্রাম হিসাবে ঘুরাই, এই দুইটা system ঘন্টার আছে। গ্রাম গ্রাম। দুইটা একটু বলেন ডিটেইলসে। দুইটা গ্রাম যদি ঘুরেন আপনার ওই হালতের খোলাবাড়ি ঘুরে নিয়ে আসবো 400 টাকা নিই। দুইটা গ্রাম হ্যাঁ, দুইটা কতক্ষণ সময় লাগে? এটা আপনার 35 থেকে 40 মিনিট সময় লাগে। আর আরেকটা? আর একটা ঘন্টা সেটা হচ্ছে 500 টাকা ঘন্টা ঘুরলাম। 500 টাকা ঘন্টা। ওইটাতে কতটুকু ঘোরা যায়? ওটা 1 ঘন্টায় আপনার 2 গ্রাম ঘুরে টাইম বেঁচে যায়, তারপর মাঝখান দিয়ে আপনার রাউন্ড দিয়ে 40 মিনিট কভার করে দিই। শোনেন, দাম বেশি চায়েন না, আমি কিন্তু এটা ভিডিও করতেছি। যেটা ন্যায্য ভাড়া, ন্যায্য ভাড়া বলতেছি ন্যায্য ভাই, ভাড়া 1 ওইটা লিটারের বলেন। দাম কোন 108 টাকা। তারপরে নৌকায় দুইটা লোক থাকি, এই যে 1.5 লাখ টাকা দামের জিনিস আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে যে আমাদের পেশা। এখন পানি কেমন, মানে ওই যে একটা গ্রাম যে ডুবে থাকে পানির মধ্যে, ওই রকম পরিবেশ পাবো গিয়ে? হ্যাঁ, প্রত্যেকটা গ্রামে আপনার 2টা গ্রামের চারপাশে পানি আছে, চারপাশে কিন্তু পানি। হ্যাঁ পানিটা আপনার কম। প্রত্যেকটা রাস্তা জায়গা আছে, রাস্তা যদি জায়গা না থাকতো তাহলে আপনার গ্রামের চারপাশে নৌকা ঘুরানো যেত, কিন্তু সেই বিধায় এখন পানি নাই। আপনার গ্রামের এই দক্ষিণ পাশ দিয়ে, 2 গ্রামের দক্ষিণ পাশ দিয়ে ঘোরা যাচ্ছে। পানি কি সামনে আরো বাড়বে? সামনে পানি ব্যাকে আবার ঘুরছে, হয়তো সপ্তাহ 15 দিনের মধ্যে আপনার রাস্তা তোলা যাবে। মানে আর 15-20 দিনের মধ্যে পানি আরো বেড়ে যাবে। আপনার রাস্তা একবারে ক্লিয়ার তোলা যাবে, তখন নৌকা আপনার বট গাছটা ওখানে যাবে। তো বাইকটা এখানে পার্কিং করা হয়েছে, কাকা বাইকটা দেখবে আমাদের। আর আমরা এখন বোটে উঠতে যাচ্ছি পাটুল থেকে, পাটুলের ঘাট থেকে। এবং এই যে উনি হচ্ছে আমাদের মাঝি। বাইকে একাই যাবেন না আর কেউ যাবে লগে? আপনি একাই যাচ্ছেন। তো ওনার কাছ থেকে আমরা এই বোটটা নিলাম, এই যে সারাদিনে ঘোরার জন্য আমাদের যা যা স্পট আছে সব কিছু ঘুরে দেখাবে।
আর আমরা ভাড়া করছি 600 টাকায়, কিন্তু আপনারা এখানে আসলে দাম দর করে নেবেন, কারণ সিজন অফ সিজন থাকে, মানুষজন অনেক সময় বেশি থাকলে, ক্রাউডেড বোট না থাকলে তখন আবার দাম বেশিও লাগতে পারে, তো দামাদামি করে নেবেন। যাই হোক, এই বোটে মোটামুটি 30 জন উঠে, হ্যাঁ, এক বোটে, এই একটু বোটের মধ্যে। আচ্ছা, যাই হোক, আপনারা বড় টিম আসলে এগুলো যেতে পারবেন। তবে আমরা আপাতত 2 জনই যাচ্ছি, একদম পুরো বোটটা রিজার্ভ করে আপনাদের দেখানোর জন্য, আশেপাশে যা আছে সৌন্দর্য সব কিছু ঘুরে দেখাবো ভাইকে সাথে নিয়ে। ভাইও ওই গ্রামেই থাকে, ভাইকে নিয়ে যাচ্ছি, আমাদের সাথেই ঘুরবে। উঠে পড়লাম নৌকায়, যাত্রা শুরু করলাম। অলরেডি বোর্ড স্টার্ট দেয় না, এখনই দিবে। তো আজকে ওয়েদারটা একদম সহনশীল, চমৎকার একটা ওয়েদার, রোদও না আবার বৃষ্টিও নাই একদম, তবে গরম আছে, ভাবসা একটা হালকা গরম। তো এই ওয়েদারে একটু ঘুরে আশা করি মজা পাবো, বাট যদি রোদ থাকতো খবর হয়ে যেত এই জায়গায় একদম। তো আমরা কিন্তু যে এখানে আসছি, যে এটা হচ্ছে পাটুল গ্রাম, কিন্তু এই গ্রামের এই রাস্তার পাশেই কিন্তু যে পানি উঠছে রাস্তাটা, এখানে কিন্তু যে নৌকাগুলো ভেরানো আছে, এখান থেকে নৌকা নিয়ে পুরো এই হালতি বিলটা আপনারা ঘুরে দেখতে পারবেন। আমরা কিন্তু এখন বর্তমানে নৌকা ছাড়া পড়তে এই যে বিল দেওয়া যাচ্ছে, এটা হচ্ছে হালতি বিল, আর সামনে যাব এখানে আরও গ্রাম আছে, ওগুলো আমরা ঘুরে দেখব। নাটোর জেলার বুক জুড়ে ছড়িয়ে থাকা এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের নাম হাতির বিল। আজ আমরা চলে এসেছি পাটুল গ্রামে, যেখানে প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে জল, সবুজ আর মানুষের জীবন। হাতির বিল বর্ষার পানিতে ভরে ওঠে এক বিশাল জলরাশিতে রূপ নেয়। স্থানীয়রা এখানে মাছ ধরে, নৌকা চালায়, আর দূর থেকে দেখা যায় গ্রামের ঘরবাড়ি। সবচেয়ে সুন্দর লাগে যখন পদ্ম ফুলগুলো পানির উপর ভেসে ওঠে। আপনি যদি হাতির বিলে ঘুরতে আসতে চান, তাহলে প্রথমে আপনাদের নামতে হবে নাটোর সদরের র্যাব গেটের সামনে। ওইখান থেকে আপনারা চাইলে অটো বা সিএনজি যোগে চলে আসতে পারবেন এই হাতির বিলে, মাত্র 20 থেকে 25 মিনিটে, আর ভাড়া পড়বে জনপ্রতি শেয়ারিংয়ে 30 টাকার মতো। সামনে ওই যে দেখতে পাচ্ছেন রাস্তা দেখা যাচ্ছে, যখন আরও বেশি পানি উঠে এগুলো কিন্তু সব কিছু তলায় যায়। আর ওই যে দূরে দেখতে পারতেছেন খাম্বাগুলো, ওইখানে কিন্তু তার আছে, কারেন্টের খাম্বা, ওইখানে যাচ্ছি। তো ওই পর্যন্ত কিন্তু পানি উঠে যায়। তো বুঝতে পারছেন যে সিজনের টাইমে আসলে, পানির সিজনে কতটা বেশি পানি থাকে। আর এখানে আরেকটা বিষয়, আমরা কিন্তু আসার আগে ইউটিউবে অনেকেরই ভিডিও দেখছি, সম্পূর্ণ গাইডলাইন কিন্তু দেওয়া নাই ভিডিওতে। আর যে ভিডিওগুলো অনেক আগের ছিল, আমরা দেখলাম যে রাস্তাঘাট সব কিছু পানিতে থই থই ডুবা, বাট এখানে আসার পর ওই রাস্তা ডুবার ওই অংশটা কিন্তু পাই নাই। কারণ আরও কিছুদিন পর, 15-20 দিন পর বলতেছে তারা যে পানি আরও বেশি বাড়বে। তো আমাদের যে মাঝি আছে, যে মাঝি আমার পিছনে দেখতে পাচ্ছেন, ওনার নাম্বারটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা যখনই আসবেন এখানে এই হালতির বিলে, তো তখন মাঝিকে একটা কল করবেন যে বিলের কী অবস্থা, পানি কতটুকু আছে জেনে তারপর আসবেন। তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো ফুটেজ নিতে পারলেন, ছবি তুলতে পারলেন, ভালো একটা দৃশ্য আরও দেখতে পারলেন। টুরিস্ট ঘুরতে এসে এই খাম্বার তার ধরে কিন্তু মারা গেছিল, তাও আজকে থেকে 10-12 বছর আগে। এরপর থেকে এখানে যখন পানি আরও বেশি বেড়ে যায় খাম্বা পর্যন্ত বা তার পর্যন্ত, এই কারেন্টের লাইনের, তখন এখানকার বিদ্যুৎ অফিস থেকে লোকজন আসে, এসে তারা লাল তার বা লাল কাপড় কিন্তু বেঁধে দেয় যে এখানকার ডেঞ্জার জোন বা এখানে ভোল্টেজ আছে কারেন্টের, লিখে দেয়, সতর্কবার্তা দিয়ে দেয়। কারণ টুরিস্ট তো বুঝে না, না বললেও এসে ধরে। তো এরকম একটা ঘটনা ঘটছে, এটা চলেন মাঝির কাছ থেকে শুনে নেই। আপনাদের রাজশাহীতে লোক ছিল, বুঝছেন, রাজশাহীর লোকই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে বেড়াতে আসছিল ভাই, মানে ওনাদের সাথে আরও লোক ছিল। তে ইচ্ছাকৃতভাবে আনন্দ ফুর্তি করতে লাগে ছাদের উপর, নৌকা ছাদের উপর তারা দাঁড়িয়ে থেকে বলছিল যে আমরা এই তারটা ছুঁতে পারবো, কিন্তু ওনারা জানছিল না যে তারে অনেক পর্যটক পাওয়ার কারেন্ট থাকে। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে আপনি ধরে ফেলা দিচ্ছিল। এটা একদম জায়গায়, হ্যাঁ একদম জায়গা, মানে রানিং নৌকা। আপনি কত বছর আগের ঘটনা এটা হইব? এটা কত বছর, তাও 10-12 বছর হবে। আচ্ছা, 10 বছর আগে নৌকাটা রানিং ছিল। সে ছয়ের উপর, নৌকার ছয়ের উপর দাঁড়া থেকে তার এভাবে ধরছিল, আর হচ্ছে নৌকা তার কাছ থেকে চলে গেছিল। ওনার মানে শরীরে যতটুকু রক্ত ছিল, রক্তটা খাওয়ার পর তার ছাড়িয়ে দিচ্ছে, যখন উনি পানিতে পড়ে গেছিল। পানিতে পড়ে যাওয়ার পর গ্রামের যেগুলো বাদাই জাল বলে, ওই বাদাই জাল দিয়ে আপনার হচ্ছে টাইনে ওনাকে তুলছিল। সে পরে মারা গেছিল, মৃত লাশ ছিল। আমরা এই হালতির বিল দিয়ে
আস্তে আস্তে একটা জায়গায় চলে আসলাম যেটাকে বলে হচ্ছে 0 পয়েন্ট। আমরা কিন্তু বোট নিয়ে এসেছি এখানে, চাইলে এখানে বাইক আছে, ওই যে দেখতে পাচ্ছেন অনেকে আছে এই রাস্তা দিয়ে বাইক নিয়ে আসে। যেহেতু আমরা বোটে ট্রাভেল করতেছি, বোট আমাদের এই 0 পয়েন্টে একটা ঘোরার জায়গা এখানে নিয়ে নামালো। আর এইখানে নামার পর আপনাদের একটা বলতে চাই কথা, যেহেতু এত প্রত্যন্ত জায়গা দিয়ে আসলাম, এখানকার সিকিউরিটি বা ট্রাভেল পারপাস আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন কিনা বা অসুবিধা হবে কিনা সেটা এখানকার লোকের মুখেই আমরা শুনে নিই। এখানে 0 পয়েন্ট করা আছে, দূর থেকে যারা নাটোর, রাজশাহী, রংপুর, দিনাজপুর অনেক অনেক জায়গাহীন তারা ঘুরতে আসে। এখানে ভাসমান হোটেল আছে বা সাইডে দোকানপাট রাখা আছে, যদি শুকনা খাবার খাইতে চান শুকনা খাবার পাবেন, বা এখানে আপনার ভাত, মাছ বা কফি, আইসক্রিম যেটাই খাইতে চান সব কিছু এখানে আপনি পাবেন, কোনো সমস্যা নাই। আর এখানে আপনার দূর থেকে লোক আসলে কোনো সিন্ডিকেট বা কোনো কিছু করার মতো এখানে পরিবেশ নাই ভাই। সবাই নিরাপত্তা নিয়ে, হ্যাঁ সবাই নিরাপত্তা নিয়ে, বউ সালপাল পোলাপান নিয়ে সবাইকে নিয়ে আপনি এখানে ঘুরতে পারবেন। আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এখানকার 0 পয়েন্ট। মূলত এই জায়গাটা পর্যন্ত এখানে আসে, এরপরে এসে সবাই এই 0 পয়েন্টের এই স্ট্যাচুটা নিয়ে সবাই ছবি তুলে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক অলরেডি আসতেছে বা আসা শুরু করছে। আর এখানে ছবি টবি তোলার জন্য চমৎকার একটা জায়গা, পিছনে পুরো বিলটাকে নিয়ে। আর এই পাশে হচ্ছে গ্রামীণ একটা পরিবেশ। আপনি এখানে আসলে খাওয়া দাওয়া দুপুরের এখানেই করতে পারবেন, ব্যবস্থা আছে, অনেক খাবারের দোকান আছে, এখানকার হোটেল আছে। আর চাইলে এই যে দেখতে পাচ্ছেন এই যে পাশটা, এটা পার্ক কিন্তু, মানে ওই যে আমরা বলি না নাগরদোলা, ওটা আছে। এবং আরও কয়েকটা ছোটো ছোটো বাচ্চাদের খেলার মতন জায়গা আছে, চাইলে এখানে আপনারা খেলাধুলা করতে পারবেন, বাচ্চাদের ছেড়ে দিতে পারবেন। তো এই আর কি। একটা বড় বিল্ডিং, ওটা হচ্ছে এখানকার মাদ্রাসা। ওই যে বড় মাদ্রাসা, এটা গভর্নমেন্ট থেকে করে দেওয়া হয়েছে। এবং মাদ্রাসার গঠনটাও মানে বিল্ডিংটা কিন্তু চমৎকার, সুন্দর দেখতে, একদম বিলের পাশে দেখেন। আর এটা হয়তো বা আগে একটা কোনো রেস্টুরেন্ট ছিল, কিন্তু হয়তো বা এখন ভাঙ্গা অবস্থায় আছে। বাট ওই পাশে আরও কয়েকটা রেস্টুরেন্ট আছে ভাসমান, যেগুলোকে বলে কাঠের ব্রিজের উপরে তৈরি। এখানকার একমাত্র মাদ্রাসা এই যে দেখতে পাচ্ছেন, খোলাবাড়িয়া দাখিল মাদ্রাসা। আর এই মাদ্রাসাটা স্থাপিত দেখেন 1968 সালে। এবার আসি হালতি বিলের কিন্তু একটা ছোট্ট ইতিহাস আছে। অনেকেই জানতে চাইবেন এই বিলের নাম হালতি বিল কিভাবে হলো। আসলে ব্রিটিশ আমলে এখানে অনেক কিন্তু প্রজাতির হালতি পাখি পাওয়া যেত এবং ব্রিটিশ কর্মকর্তারা এখানে পাখি শিকার করতে আসতো। আর তখন থেকেই এই বিলের নামকরণ করা হয়েছে হালতি বিল। আর এই বিলের কিন্তু গভীরতা প্রচুর, প্রায় বলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে যতগুলো বিল আছে সবচেয়ে গভীরতম বিল হচ্ছে এই হালদি বিল। এবং বর্ষার সময় এই বিলের গভীরতা প্রায় 12 থেকে 13 মিটার পর্যন্ত কিন্তু চলে যায়। তো 0 পয়েন্ট ঘোরা শেষ করে আমরা আবার নৌকা নিয়ে রওনা দিলাম গ্রামের গহীনে। ওইখানকার মানুষ, তাদের জনজীবন, তাদের সাথে কথা বলতে। গ্রামে ঢুকতেই দেখলাম সুন্দর এক পরিবেশ। 4 মাস নৌকা দিয়ে চলাচল করেন, ওই টাইমে তো বাজার ঘাট সবকিছু নৌকাতেই করতে হয়। নৌকা, তারপরে গ্রামে ওই যে সব বেচা কিনা করে নিয়ে এসে সেগুলো এখনো সমস্যা নেই, সব কিছু পাবে আগের থেকে ভালো। এই গ্রামে কি কোনো বাজার বসে? গ্রামে বাজার নাই তো আপনার বাইরে, যেমন পাটুলে আছে, নলডাঙ্গাতে আছে, খাজুরাতে আছে। আপনাদের কেউ অসুস্থ হইলে চিকিৎসা, তারপরে সবকিছুর বাজার ঘাট সবকিছুর জন্য কোথায় যেতে হয়? আপনার আমরা এদিকে নাটোরে আমার প্রপার কাছে হয়, এখন তো আপনার সদরে ছিলাম নাটোরে, কাইটে নলডাঙ্গাতে আছে থানা, এখানে সব কিছু ব্যবস্থা হয়ে গেছে। আগে তো নলডাঙ্গা আপনার কোনো ক্লিনিক ছিল না, সরকারি কোনো ব্যবস্থা ছিল না, এখন সব এখানে এই হাওরে কি ভাঙন হয় না এরকম কোনো, যে ঘরবাড়ি বা এরকম কিছুই না আগের মতন হয় না? তবে এদিকটা ভালো, তাহলে তার মানে আগের থেকে এখন আল্লাহর রহমতে ভালো আছে আর কি, কম হয়। তারপরে আপনার এই যে নদী নালাগুলা আপনার খনন করে আগের মতো বন্যা হয় না। বিলে আপনার 2 ফসল 3 ফসলের ব্যবস্থা করলে সরকার, তাহলে আমরা একটু উপকৃত হই, বুঝতে পারছি। আর বছরে একটা ক্ষেত আবাদ, মানে আপনারা একবারই আবাদ করতে পারেন, এক আবাদের উপর সব কিছু জীবিকা নির্ভর। আর এই যে পানি টানি এখন যা আছে, এই যে
এগুলো তো থাকে না না সে সময় 4 মাস থাকবে, সে সময় সব ফসলি জমি, হাঁটা চলাফেরা সবই করা যায়। সব কথা বললাম ওনাদের সাথে এখানে, আর যেটা জানতে পারলেন এখানে আবাদি চাষবাস করা হয় জমি বছরে 4 মাসই, আর বাকি 4 মাস কিন্তু এখানে এরকম পানি থাকে, জমি খোঁজ পাওয়া যায় না। তো তখন ওনারা এখানে দেখা যাচ্ছে যে জীবন জীবিকা বা নির্বাহী করা তখন একটু কষ্ট হয়, বাট এখন আপাতত যে অবস্থায় আছে সব কিছুই অ্যাভেলেবেল এখানে পাওয়া যাচ্ছে, তারা খুশি। অনেকে কিন্তু আসলে বলে না, বাট ওনারা খুশি মনে বলতেছে যে না, সব কিছু এখন অ্যাভেলেবেল আছে, আগের মতন ওরকম বন্যায় প্লাবিত হয় না। আসসালামু আলাইকুম। হ্যাঁ এই তো, ভালো আছি। হ্যাঁ বাতাসও ভালো। ভালো। ওয়ালাইকুম আসসালাম। আমাদের একটু পরে পরে সেগুলো না, পরে না, না। হবে। এখন আমি একটু জানতে চাই আপনার কাছে, এই যে যখন বর্ষায় পানি একদম টইটুম্বুর হয়ে যায়, চারপাশে তো পানি চলে আসে, সেই টাইমে আপনাদের যাতায়াত করতে আসলে সুবিধা অসুবিধা বা জীবনযাপন কেমন হয় এই বিষয়ে একটু বলেন। হ্যাঁ, সুবিধা আমাদের নৌকা চলা লাগে, কিন্তু আমাদের তো রাস্তা কমিউনিকেশন মানে খুব খারাপ। তার কারণ হচ্ছে কি যে রাস্তা ডুবে যায়। এই রুহুল কুদ্দুস তালুকদার ধর্মমন্ত্রী উনি রাস্তা করে দিতে ওই পর্যন্ত আছে, আর অর্চার উঁচু নিচু কিছু হয়নি। কিন্তু রাস্তা চলমান অবস্থায় যে এই 15 বছর থেকে যে রাস্তা সঠিক পদ্ধতি দিয়ে সে সঠিকভাবে অবলম্বন করবে, কিন্তু সেটাও করেনি সরকার। উৎসাহ করে দিতে পারতো রাস্তা, হ্যাঁ, যেরকম উৎসাহ, উৎসাহ করে yes, yes. অনেক বড় করে, যেরকম নিকলি হাওড়ে যায় যে বড় করে দেওয়া উৎসাহ, যাতে পানি ওই জায়গায় না ইয়ে করে বাদ দিয়ে ওভারব্রিজ করে ওইভাবে- দিতে পারতো। কিন্তু রুহুল কুদ্দুস তালুকদার এবছর বলেছে যে আমি যদি পারি তাহলে 2 হাত উঁচা করে দেবো, তাছাড়া ওভারব্রিজ করে দেবো। তা বলছে। দিতেও পারি, উনি যে রাস্তা করেছে বাবা, যে সঠিক উনি করেছে। হ্যাঁ, আচ্ছা। সেটা আমি বললাম সত্যি কথা, হাজি সাহেব মানুষ, আমি মিথ্যার আশ্রয় আমি নিই না। আপনার শিক্ষিত লোক যেহেতু, সেহেতু আমার এই যে নৌকা যোগে যাতায়াত করার আগে 1 ঘন্টা 2 ঘন্টা পর নৌকা ছাড়ে। যতক্ষণ পর্যন্ত নৌকা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত নৌকাতে বসে থেকে থেকে দিন কাটাতে হবে। এই যে অবসর টাইমে আমরা থাকি, হয়তো কোর্ট কাছারি যদি পাই তাহলে সে সঠিক সময় ওখান থেকে আবার কোর্ট কাছারি যেতে হবে। তাছাড়া নৌকা রিজার্ভ করে দিয়ে যাওয়া যায়। বুঝাইতো। এখানে তো কোনো চিকিৎসার ব্যবস্থা নাই, চিকিৎসা না, খুব মানে কম। আপনাদেরকে যাইতে হয় সেই চিকিৎসার জন্য কোথায়? নাটোরে যাইতে হয়। নাটোরে যেতে। এই যাওয়া পর্যন্ত চিকিৎসার জন্য নৌকা রিজার্ভ করে নিতে হয়, যেটা বাস্তব কথা সেটাই বলবো। রিজার্ভ করলে পরে নৌকা পাওয়া যায়, টাকা খরচ। রিজার্ভ কত নেয় সেই ক্ষেত্রে? সেটা 100 টাকা কম নেবে না। আচ্ছা। আর এমনি যা আসা 10 টাকা থেকে 15 টাকা, 15 টাকা করে যাওয়া আর 15 টাকা আসা, আচ্ছা। এইভাবে। আপনি আবার এগুলো নিয়ে আসছেন? এই কষ্ট করে এগুলো শুধু শুধু আনতে। আমি এইগুলো না করে ভালো লাগে না আমার। হ্যাঁ, আমি এইগুলো করে আবার থাকি। দেখেন কি আপনার খুশি হন, আবার আল্লাহ খুশি, এগুলা নিয়ে আমিও না, খুশি। ঠিক আছে, তারপর এই আবার কষ্ট করে এগুলো নিয়ে আসলে আসছেন। এই গ্রামের মানুষজন কিন্তু অনেক ভালো, আন্তরিক আছে। মানে কয়েকজনের সাথে কথাবার্তা বললাম তো, বেশ মিশুক টাইপের। তো আমরা কিন্তু এখন এখানে যে জায়গাটা আছি এটা হচ্ছে খোলাবাড়িয়া গ্রাম, এই জায়গার নাম বা এই গ্রামের নাম। এবং এখানে আসার পর ওনাদের সাথে কথাবার্তা বললে যেটা জানতে পারলাম, যেটা হচ্ছে বর্ষার সিজন যখন থাকে, বর্ষা ভরা মৌসুম, তখন কিন্তু এই যে এই গ্রামের চারপাশ কিন্তু পানিতে একদম থই থই হয়ে যায়, তখন কিন্তু চলাফেরা করতে মানুষের অনেক সমস্যা হয়। আর ওই টাইমেতে কি হয়, তারা যদি ইমার্জেন্সি ট্রিটমেন্ট পারপাস বা ইমার্জেন্সি কোনো কাজে শহরে যেতে হয়, তাহলে সেই ক্ষেত্রে নৌকার কোনো বিকল্প নাই, বোটের। তবে সেই ক্ষেত্রে তাদের বাধা পোহাইতে হয় কি হচ্ছে, যখন আপনারা নৌকা না ভরা পর্যন্ত নৌকা ছাড়ে না, তো সেই ক্ষেত্রে কিন্তু রিজার্ভ নিতে হয়, সেই ক্ষেত্রে একটু কস্টলি পড়ে যায়, এই আর কি। তবে ওনাদের ডিমান্ড হচ্ছে যদি এখানে যে ব্রিজগুলো আছে এগুলো যদি বড় করে দেওয়া হয় বা উঁচু করে দেওয়া হইতো, তাহলে তাদের জন্য চলাফেরা বা সব কিছুতেই কিন্তু অনেকটাই সুবিধা হইতো, এই আর কি। তবে এই গ্রামে আসার পর সবাই মিশুক মানুষ, সবাই সমাদর করতেছে। আসার পর দেখলেন মুরব্বী আমাদের জন্য চা বিস্কিট, তারপর হচ্ছে পানির ব্যবস্থা করলো। খুবই চমৎকার গ্রামের মানুষজন, ব্যবহার, সব কিছু।
এখানে কাকার তিনতলা বাড়ি। বিল্ডিং বাড়ি, তিনতলা, দোতলা, হ্যাঁ দোতলা বিল্ডিং বাড়ি। আমরা এর উপরে উঠতেছি ছাদে, এখান থেকে আমাদের পুরো গ্রামটা দেখাবে কাকা। তো এই গ্রামে কিন্তু প্রায় 400-র মতো ঘরবাড়ি আছে, 400-র মতো। আর এই গ্রামের যে প্রধান একজন মুরব্বী কাকা, যে আমাদের এখন আপ্যায়ন করলো, পানি দিয়ে সমাদর করলো, তো তিনি তার বাসায় নিয়ে আসছে। এখন আমরা কিন্তু তার বাসার ছাদে আছি। এই ছাদ থেকে সে তার বাসার আশেপাশে জায়গাগুলো, গ্রামগুলো, পাহাড়গুলো ঘুরে দেখানোর জন্য নিয়ে আসছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, উনি এই বাসাতে মানে বিনা পয়সা, অনেকে আছে না বিয়ের অনুষ্ঠান করে ছাদ ভাড়া দেয়, উনি কিন্তু ছাদ ভাড়াটা দেয় না। এত বড় ছাদ, এখানে 500 মানুষের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়ে থাকে। বিয়ের অনুষ্ঠান হলে কেউ ওনার এই ছাদের মধ্যে করে, প্যান্ডেল যে বলে না বিয়ের, সেটা করে থাকে। এবং উনি খুব দরিদ্র এবং হচ্ছে খুব হ্যাপি মনের মানুষ, খুশি মনের, সুন্দরভাবে আমাদের সাথে কথাবার্তা বলছে, কমিউনিকেট করছে, আমাদের এখানকার তথ্যগুলো তুলে ধরছে, অসুবিধা সুবিধা সব কিছুই। এবং এখানে কেউ কিন্তু মিথ্যা কোনো ইনফরমেশন দেয় না। তাদের এখন যে জীবনযাপন আগে থেকে অনেক বেটার হয়েছে, খুব ভালোভাবে তারা জীবনযাপন করছে। এটাই তারা জানাইলো যে আমরা কিন্তু সত্যি কথাই বলছি যে এখন যে আমরা কষ্টেতে আছি এরকম না, আগের তুলনায় বন্যার পরিমাণটা একটু কমে যাওয়াতে আমরা এখন আরও বেশি একটু সুখে শান্তিতে আছি। আম খাচ্ছেন বহু, একটু খাওয়া যায়। আচ্ছা রাখেন রাখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আপনি এখানে রেখে দেন। আপনি রাখবো না, উনি তো আমি বসবো, আপনারা নেন। আচ্ছা আচ্ছা নিতেছি। ওই যে ওনার ইটা নামায় লেখ, উনি নিতেছে। হ্যাঁ আচ্ছা, আম নিয়ে আসলো আমাদের জন্য, রাজশাহীতে আসলাম এখানে নাটোরে খোলা বেড়ে যান। খোলাবাড়ি আম, খোলাবাড়ি আর আম খাবো এখন। ওরে বাবা, মিষ্টি আর কয়, মিষ্টি একদমই। দেখতে পাচ্ছেন চাচা নিজে আম নিয়ে এসে দাঁড়ায় রয়েছে আমাদের দেওয়ার জন্য, খাওয়ার জন্য। আম নিলাম এবং আমরা চমৎকার মিষ্টি, হ্যাভি মিষ্টি একদম। আপনারা দেখছেন চেনা নাই, পরিচিত নাই, তারপরও এখানে আসার পর খুব তাদের ভালো ব্যবহার, এটা আসলে বলে বুঝাইতে পারবো না। আপনার দেওয়াটা আমি আসবেন, এখানে আসবেন, ঘুরে যাবেন, ওনাদের সাথে, গ্রামের মানুষদের সাথে কথাবার্তা বলবেন, মিশবেন, তাহলে বুঝতে পারবেন এখানকার মানুষজন কতটা ভালো মনের হয়ে থাকে আসলে। থেকে আসলে এখান থেকে নিয়ে খাবো না। কেমন আম খাইলেন? কেমন? খুবই মিষ্টি, একদম মিষ্টি। দেখেন কোনো আঁশ টাশ না, একদম পিওর হইতেছে। দেখছেন আপনি? খুব ভালো মানুষ, খুবই। আসলে না আসলে বুঝবো না যে আপ্যায়ন দেখা, কথাবার্তা, ওই যে ওনার সাথে কথা বললাম, সবাই মন খুলে কথাবার্তা বলছে আমাদের সাথে, এটাই ভালো লাগলো এসে। গ্রামের মানুষ অনেক হাঁস পালে, অনেক হাঁস পালে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এখানে আন্তরিকতা, সত্যি বলতে আমরা মুগ্ধ যারা হ্যাঁ। দিতে আসছে। চাচা, চাচা আসছে আবার বিদায় দিতে আমাদের। কষ্ট করে আসছেন, খুবই ভালো লাগছে আপনার সাথে কথা বলে। এই আর কি, দোয়া করি সবার জন্য, আপনারা আমাদের জন্য দোয়া করেন। আসি তাহলে, কোনো সময় আবার আসলে। সালাম আলাইকুম। ওকে, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। দোয়া করবেন চাচা। দীর্ঘদিনে হাত দিই, আপনারা ভালো কাজ করেন, আমি এই অনুরোধ করি। জি আচ্ছা, ঠিক আছে চাচা, বিদায় আসি, নিচ্ছি। বিদায় নিচ্ছি। হ্যাঁ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে। হ্যাঁ, আগে যাচ্ছি। এই গ্রামে আসার পর কিন্তু অনেক হাঁস দেখতেছি, বুঝছেন। যেখানে যাই, ওই যে এখানে হাঁস, এখানে হাঁস, সবাই কিন্তু প্রচুর হাঁস পালে। মানে আপনি আসার পরতে হাঁসই দেখবেন, যখন আপনার বোটটা চলবে এই চারপাশ দিয়ে হাঁস ঘোরাঘুরি করবে। এই জিনিসটা চমৎকার লাগে। যেরকম আমরা সেন্ট মার্টিনে গেলে সাদা বকগুলো বা ওগুলো কি পাখি জানি বলে, আমি ভুলে গেছি নামটা, এত মনে ছিল হঠাৎ করে ভুলে গেলাম। যাই হোক, আপনার বড় বড় আপনার সেন্ট মার্টিনের শিপের সাথে পিছে পিছে যেরকম চলে, এখানে বোটের সাথেও হাঁসগুলো চলাচল করে। এই যে দেখেন, কথা বলতে বলতে এই যে হাঁসের দল চলে আসছে। বিদায় নিচ্ছি তাহলে এই গ্রাম থেকে। সুন্দর, ওই যে দূরে একটা দেখতে পারতেছেন বিল্ডিং, এটা হচ্ছে এখানকার একটা হোটেল। এবং ওইখানে যে গাড়ি ঘোড়া রাখা আছে। বর্ষার সময় কিন্তু পানি বেশি উঠলে হোটেলটা কিন্তু নিচ পর্যন্ত ঢেকে যায়, পানিতে একদম পুরো থই থই থাকে। এবং ওই যে নিচে দেখতে পারতেছেন ওই জায়গাটা ফাঁকা আছে, এরপর থেকে হোটেল কিন্তু, তো গ্যাপ রেখেই কিন্তু করছে যাতে পানি না ওঠে হোটেল পর্যন্ত। আর
আমাদের ঘাট হচ্ছে ওই যে ওইখানে, যেখান থেকে আমরা এই নৌকাটা নিয়ে আসছিলাম, বোটটা নিয়ে ওই জায়গায় আবার ভিড়াবে। তো আমাদের আসলে আজকের দিনের এই হালদির বিল, আশেপাশের জায়গা হালদির গ্রাম, তো আশেপাশে দু একটা গ্রাম যেটা দেখছেন, তারপর জিরো পয়েন্ট, আর এখানকার মানুষজনের সাথে কথাবার্তা বলে সব কিছু ঘোরাঘুরি শেষ। তো এখন চলে যাচ্ছি আবার বাড়ির পথে ফিরে। চমৎকার লাগলো আসলে বাংলাদেশের মানুষ যে কতটা ভালো মনোমানসিকতা এখনো আছে আমাদের দেশে। এখানে না আসলে, এখানে মানুষের সাথে না মিশলে কিন্তু বুঝতে পারবেন না। তবে যখনই ঘুরতে আসবেন এসব জায়গায়, যেরকম আমরা প্রত্যেক ভিতরে ঢুকলাম, মানুষের সাথে কথা বললাম, তো এরকমই মানুষের সাথে কথাবার্তা বলবেন, তাদের সুখ দুঃখের কথা জানবেন, তারাও আপনাদের জানাবে, এবং এতেই হচ্ছে পরিপূর্ণ ঘোরা। চলে আসে আসলাম, দুটা টিকটকের গান করলাম আর চলে গেলাম, আসলে এটা ঘোরা না। ঘোরাটাই হচ্ছে প্রকৃতির সাথে, প্রকৃতির মানুষের সাথে, সকলের সাথে মিশে গিয়ে একসাথে সৌন্দর্যটাকে উপভোগ করা, তাদের দুঃখ কষ্ট বেটে নেওয়া বা ভাগ করে নেওয়া, এবং তাদের প্রবলেমগুলো সলভ বা শোনা বা সলভ করা যতটুকু পারি, তাদের জন্য প্রে করা, দোয়া করা, এবং তারাও যেন আমাদের দোয়া করে ভবিষ্যতের জন্য, এরকম একটা প্রতিশ্রুতি নিয়ে আসা। এটাই হচ্ছে আসল ঘোরার মজা বা ফিলিংস, তখনই পাবেন আপনারা। তো যাই হোক, অবশেষে আমরা চলে আসছি, আর বেশি দূরে নয়, ওইখানে ঘাটে নামলে পরে আমাদের বাইকটা রাখা আছে। এই বোটের যে মালিক চাচা, উনি বাইকটা আমাদের দেখাশোনা করছে, আর আমরা বোট নিয়ে আসছি তার ছেলেকে নিয়ে। আমাদের অন্যান্য লোকের থেকে ভাড়া 100-150 টাকা বেশি নিচ্ছে, কারণ আমরা 3-4 ঘন্টার জন্য এই ঘাটের পাড়ে বোটটা একজনের দায়িত্বে দিয়ে গেছি, এই আর কি, এই জন্যই দিয়েছি। আদারওয়াইজ আরও কমে চাইলে আপনারা বোট নিতে পারবেন।